মোহাম্মদপুরে অবস্থিত ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে অন্যতম সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল তাদের 2025 সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা আপনার আদরের বাচ্চাকে এই স্কুলে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন, স্কুল অ্যাডমিশন ডেস্কের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা। স্কুল অ্যাডমিশন ডেস্ক সকল ধরনের ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলে ভর্তি সংক্রান্ত সহযোগিতা প্রদান করে থাকে। যে সকল বাচ্চার বয়স 4 থেকে 5 এবং কেজি 1-এ ভর্তি করাতে চান, তাদের জন্য পুরো অ্যাডমিশন প্রক্রিয়াটি 6টি ভাগে বিভক্ত করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম কালেকশন, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ও ইন্টারভিউ, ভাইভায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নোটিফাই করা, রিটেন এক্সাম, ফাইনাল রেজাল্ট ও সর্বশেষ ধাপে ফর্মাল অ্যাডমিশন। এবারে আসুন প্রতিটি ধাপের খুঁটিনাটি জেনে নেই। প্রথম ধাপে অ্যাডমিশন ফর্মটি 14 থেকে 15 ফেব্রুয়ারি অবশ্যই সকাল 8:30 থেকে দুপুর 12টার মধ্যে সংগ্রহ করতে হবে। ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 800 টাকা। স্কুল গেটে পৌঁছালে আপনাদের হাতে একটি কুপন দেওয়া হবে, যা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এবং অ্যাডমিশন ফর্ম তুলতে পারবেন। এই ফর্ম সংগ্রহ করার সময় আপনাকে একটি নীল রঙের মানি রিসিট প্রদান করা হবে, যা ভর্তির আগ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে, তাই এটি গুরুত্বের সাথে সংরক্ষণ করুন। দ্বিতীয় ধাপে 28 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ এর মধ্যে নির্ধারিত সময়ে পূরণকৃত ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে ইন্টারভিউর সময় জমা দিতে হবে। যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে তা আপনাদের জানিয়ে দিচ্ছি। 2টি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং তার পেছনে বাচ্চার নাম লেখা থাকতে হবে। বার্থ রেজিস্ট্রেশনের ফটোকপি, তবে বাচ্চা যদি ক্রিশ্চিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে চার্চ থেকে সংগ্রহকৃত বার্থ সার্টিফিকেটের ফটোকপি প্রদান করতে হবে। বাবা মায়ের টিন সার্টিফিকেট, গত বছরের আয়কর রিটার্নের সার্টিফিকেট, ভিজিটিং কার্ড, পাসপোর্ট ও এনআইডি এর ফটোকপি প্রদান করতে হবে। আপনার বাচ্চা যদি এখন কোনো স্কুলে অধ্যয়নরত থাকে তাহলে সেই স্কুলের টেস্টিমোনিয়ালও প্রদান করতে হবে। বাচ্চার সাথে বাবা মায়ের তোলা রিসেন্ট ফ্যামিলি ফটো, বাসার অ্যাড্রেস প্রুফ করার জন্য গ্যাস, বিদ্যুৎ বা পানি যে কোনো ধরনের ইউটিলিটিস বিলের ফটোকপি প্রদান করতে হবে এবং বাবা মা অনার্স, মাস্টার্স, পিএইচডি বা সর্বশেষ যে একাডেমিক ডিগ্রি অর্জন করেছেন সেই সার্টিফিকেটের একটি ফটোকপি প্রদান করতে হবে। মনে রাখবেন, উপরোক্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যদি কোনোটা না থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে। আপনাকে আরেকটি টিপস দিয়ে রাখি, যদিও এটি সার্কুলারে স্পষ্টভাবে বলা নেই, বাট অ্যাডমিশন ফর্ম তোলার সময় পাওয়া ব্লু মানি রিসিটটি সবসময় সাথে রাখবেন, কারণ এটি অনেক সময় দেখতে চায়। এই ধাপে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার সময় সন্তানকে বাবা মা সহ ইন্টারভিউ দিতে হবে। যাদের সিরিয়াল নাম্বার 1 থেকে 120 তারা 28 ফেব্রুয়ারি এবং সিরিয়াল নাম্বার 121 বা তার থেকে বেশি তারা 29 ফেব্রুয়ারি ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। প্রতিদিন এটি স্ক্রিনে দেখানো 3টি স্লটে ভাগ করা হয়েছে, যথাক্রমে সকাল 8:30 থেকে সকাল 10:30, বেলা 11টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 1:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত। একটা কথা বলে রাখা ভালো, ইন্টারভিউয়ের সময় সন্তানের সাথে বাবা এবং মা দুজনেরই উপস্থিতি থাকা বাধ্যতামূলক। যেহেতু ইন্টারভিউই মূলত প্রাথমিক নির্বাচনের প্রথম ধাপ, এই ধাপে যারা উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই সর্বশেষ ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। তাই এই ধাপে উত্তীর্ণ হতে হলে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউয়ের জন্য ভাইবা শিট ও ডেমো ভাইবার সার্ভিস নিতে চাইলে স্কুল অ্যাডমিশন ডেস্কের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইবা শিটে ইন্টারভিউয়ের প্রস্তুতির সঠিক গাইডলাইন যেমন ড্রেস কোড, সম্ভাব্য বাবা মা এবং সন্তানকে করা প্রশ্ন, সাধারণ শিষ্টাচার ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন। সেই সাথে যারা মক ভাইবা দিতে চান, প্রয়োজনে বাসায় বসে মক ভাইবা দেওয়ার ব্যবস্থাও করা হয়, যা আপনার বাচ্চাকে করবে আরও কনফিডেন্ট।
স্কুল অ্যাডমিশন ডেস্কের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফোন নাম্বার সব কিছু প্রদান করা আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাধ্যমে স্কুল অ্যাডমিশন ডেস্কের সাথে যোগাযোগ করতে পারেন। যারা সঠিকভাবে আপনার ডকুমেন্টেশন জমা দিয়ে ভাইভায় উত্তীর্ণ হয়েছেন, পরবর্তী ধাপ 21শে মার্চ 2025 তাদেরকে ফোনে বিকাল 3টার পরে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনেক সময় যারা উত্তীর্ণ হতে পারেননি তাদেরকে SMS করা হয় না। ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ধাপ 28 মার্চ রোজ শুক্রবার সকাল 9টায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার সময় অ্যাডমিশন ফর্ম তোলার সময় পাওয়া ব্লু মানি রিসিপ্টটি অবশ্যই সাথে নিতে হবে। মনে রাখবেন, এই রিসিপ্টটি সাথে না রাখলে কোনো ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যেহেতু এই রিটেন এক্সামই সর্বশেষ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে, তাই ভাইভাতে উত্তীর্ণ হবার পরে রিটেন এক্সামের প্রস্তুতি গ্রহণে আরও গুরুত্ব আরোপ করা উচিত। বিক্ষিপ্তভাবে প্রিপারেশন না নিয়ে সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা থাকে। কিন্তু স্কুল যেহেতু নির্দিষ্ট কোনো সিলেবাস প্রদান করে না, তাই অভিভাবককে এক প্রকার ধাঁধার মধ্যে থাকতে হয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্কুল অ্যাডমিশন ডেস্ক তাদের দীর্ঘদিনের ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে ও স্কুলের অভিজ্ঞ শিক্ষক এবং অভিভাবকের পরামর্শে তৈরি করেছে অ্যাডমিশন সিলেবাস, প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট ও স্পেশাল নোটস, যেখানে এমন কিছু স্পেশাল সাজেশন রয়েছে যা অন্য কোথাও পাবেন না। এই সার্ভিসগুলো নিতে ডেসক্রিপশন বক্সে থাকা মাধ্যমগুলোতে আজই স্কুল অ্যাডমিশন ডেস্কের সাথে যোগাযোগ করুন। রিটেন এক্সামে উত্তীর্ণ সৌভাগ্যবান শিক্ষার্থীদের রেজাল্ট 11ই এপ্রিল শুক্রবার বিকাল 3টার পর SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনেক ক্ষেত্রেই যারা উত্তীর্ণ হতে পারেননি তাদেরকে SMS করা হয় না। বাবা এবং মাকে সর্বশেষ ধাপে 15ই এপ্রিল বিকাল 3টায় ব্লু কালারের মানি রিসিট সহ স্কুলে উপস্থিত হয়ে ফর্মাল অ্যাডমিশন নিয়ে ভর্তির জার্নিটি শেষ করতে হবে। এই ভিডিওটি যদি আপনাদেরকে এতটুকুও হেল্প করে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন ভালো স্কুলগুলোর অ্যাডমিশন সংক্রান্ত তথ্য আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। মনে রাখবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে উঠবে আপনারই এমন ছোট ছোট উদ্যোগে। ধন্যবাদ।